বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের মুসলিম জনগণের ভবিষ্যৎ সম্পর্কে। পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় 30%-এর কাছাকাছি, যা যে কোনো নির্বাচনে বড় ভূমিকা রাখে। তবে এবার পশ্চিমবঙ্গে বড় ধরনের পালাবদল হয়ে গেছে, আর অধিক মেজরিটি নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে। তবে পশ্চিমবঙ্গে মুসলিমদের অবস্থা কেমন হবে তা নির্ভর করছে পশ্চিমবাংলার রাজ্যশাসিত সরকারের উপর। আর এদিক থেকে মুসলিম জনগণের কপাল অনেক খারাপ হতে চলেছে, কারণ বিজেপির মুখ্য মুখ শুভেন্দু অধিকারী নিজে বলেছেন, আমরা মুসলিমদের ভোট পাইনি আর চাইও না, ওদের বাদ দিয়েই আমরা হিন্দু জনগণ নিয়ে ভোটে জয়ী হয়ে দেখাবো। আর বর্তমানে শুভেন্দু অধিকারীর দল বিজেপি সরকার গঠনে যাচ্ছে, তাহলে মুসলিম জনগণের ভাগ্যে কী রয়েছে তা বোঝাই যায়। তবে এই ভোটে কিছু ফ্যাক্ট অনুযায়ী মুসলিমদের অবস্থান। ফ্যাক্ট নাম্বার 1, ভোটার তালিকা থেকে বাদ। প্রায় 90 লাখের বেশি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর কারণ হিসেবে যা দেখানো হয়েছে, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে 90 লক্ষাধিক নাম বাদ পড়ার প্রধান কারণ হলো নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন SIR। এই কার্যক্রম, যেখানে যৌক্তিক অসঙ্গতি বা তথ্যের গরমিলকে প্রধান অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে। এদের বড় অংশ মুসলিম জনসংখ্যা। আর বিজেপি সরকার আসার সাথে সাথে ভোটার তালিকা থেকে বাদ পড়া এই মুসলিম জনসংখ্যাকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হবে, যা মুসলিমদের জন্য হবে অনেক ভয়ানক। ফ্যাক্ট নাম্বার 2, মুসলিম MLA কমে যাওয়া। বিজেপি ক্ষমতায় আসার পর 2026-এর পরে মুসলিম MLA কমে যাবে। এর প্রধান কারণ হবে টিকিট কম দেওয়া, ভোট ভাগ হওয়া এবং নতুন রাজনৈতিক সমীকরণ চালু হওয়া। এর কারণেও পশ্চিমবাংলায় মুসলিমরা আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাক্ট নাম্বার 3, জনসংখ্যা ও অবস্থান। মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। 2026 সালের নির্বাচনী প্রবণতা অনুসারে রাজ্যের সামগ্রিক রাজনীতিতে এই জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তৃণমূল বা বিজেপির বাইরে নিজস্ব রাজনৈতিক দল গঠনের কারণে তৃণমূলের মতো দল নিশ্চিত হারের দিকে যাবে, যার কারণে মুসলিমরাই কিছুটা মুসলিমদের ক্ষতিগ্রস্ত করার কারণ হবে। তবে বন্ধুরা, আরও অনেক দিক থেকে সামাজিকভাবে মুসলিমদের এখন লড়াই করে বাঁচতে হবে। এর উদাহরণ চাইলে আপনি ভারতের আসামের হিমন্ত শর্মা এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।